ক্লাসের এক পর্যায়ে প্রাসঙ্গিক আলোচনায় স্যার ঋতুকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঋতু, সত্যি করে বলো তো তুমি কোনো রিলেশনে আছো কি না? ঋতু আমাদের ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে, পড়াশোনাতেও বেশ ভালো। তার সাথে রিলেশন করার জন্য ছেলেদের লাইন লেগে থাকে। সে একজনের সাথে রিলেশনে আছে, তাই আর কাউকে পাত্তা দেয় না। অথচ স্যারের প্রশ্নের উত্তরে সে দাঁড়িয়ে কত সহজেই বলে দিল, না স্যার, আমি কারোর সাথে কোনো রিলেশনে নেই। উত্তরটি শুনে ঋতুর পেছনের বেঞ্চে বসা তানহা হিহি করে হেসে উঠল। এবার তানহাকে দাঁড়াতে বললেন স্যার। ও দাঁড়ালো। স্যার জিজ্ঞেস করলেন, ঋতুর উত্তর শুনে তো তুমি হেসে দিলে, এবার তুমি বলো তো তুমি কারোর সাথে কোনো রিলেশনে আছো কি না? তানহা উত্তর দিল, জি স্যার, আছি। তানহা হলো আমাদের ক্লাসের সবচেয়ে মোটা মেয়ে। ছেলেদের কেউই ওর ধারে কাছেও আসে না। ওর মুখে এমন কথা শুনে ক্লাসের সবাই হাহা করে হেসে উঠল। গোটা ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। স্যারের ধমকে হাসি থামালো সবাই। তানহা দাঁড়িয়েই আছে। এবার স্যার ওকে জিজ্ঞাসা করলেন, ভালো কথা, তা আমরা কি এবার সেই সৌভাগ্যবানের নামটি জানতে পারি? তানহা বলে, রিয়াদ। রিয়াদের সাথেই আমি রিলেশনে আছি স্যার। ওর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আমিও হলাম। স্যারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন রিয়াদের কথা বলছো তুমি? মানে আমাদের ক্লাসের রিয়াদ নাকি অন্য কেউ? তানহা বলল, আমাদের ক্লাসের রিয়াদ। ওর সাথেই আমি রিলেশনে আছি স্যার, এবং সেটাও গত 6 মাস ধরে। আমি এবার আকাশ থেকে মাটিতে বললাম, মুটকি কয় কি এসব? ক্লাসের মধ্যে আমাদের দুজনকে নিয়ে একটা শোরগোল শুরু হয়ে গেল। স্যার আবারও সবাইকে থামালেন। এবার স্যার বললেন, রিয়াদ কোথায়? রিয়াদ, দাঁড়াও তুমি। আমি দাঁড়ালাম। স্যার বললেন, তানহা যা বলছে তা কি সত্যি? স্যারের প্রশ্ন শুনে তানহার দিকে তাকালাম আমি। সেও আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন হয়ে গেলাম। ওর চোখের দিকে তাকিয়ে থেকে আমি বললাম, জি স্যার, সত্যি আমাদের দুজনের মধ্যে রিলেশন আছে। আমার কথা শুনে ক্লাসের সবাই করতালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। গোটা ক্লাসরুমে এক অন্যরকম পরিবেশ নেমে এলো। পাশের বন্ধুগুলো গালি দিতে দিতে আমাকে কংগ্রাচুলেশন জানালো। কিছুক্ষণ পরে টিফিন ব্রেক দেওয়া হলো। বন্ধুদের সবাই আমাকে এটা সেটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। কেউ বলল, ভালোই তো, রিলেশনে আছো অথচ আমরা কেউ কিছু জানি না। আবার কেউ বলল, কতদিন ধরে চলছে এসব, টিটটা যেন পেয়ে যাই আজ। গোটা ক্লাসরুমে তানহা আর আমি ছাড়া কেউ নেই। আমি বসে আছি আমার জায়গায়। তানহা ওর টিফিন বক্সটা নিয়ে এগিয়ে এলো আমার দিকে। কাছে এসে বলল, কি ব্যাপার, মন খারাপ করে আছো যে? আমি বললাম, কেন করলি এটা? সবার সামনে আমাকে কেন ছোট করলি তুই? তানহা বলল, আমি এত সব বুঝি না। ক্লাসের ছেলেদের মধ্যে তোমাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য মেয়েরাও তোমাকে পছন্দ করে, কিন্তু আজ স্যার জিজ্ঞাসা করার সুযোগটা হাতছাড়া করিনি আমি। সবার মাঝ থেকে তোমাকে আমি আমার করে নিয়েছি। ভালো করিনি বলো? ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। আমি বললাম, তুই একটা মোটকি, তুই ভাবলি কি করে যে তোকে আমি ভালোবাসবো? দূর হয়ে যা আমার সামনে থেকে। আর কখনো তুই আমার সামনে আসবি না, যা এখান থেকে। আমার দমকানো খেয়ে ও ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম, গেলে যাক, তাতে আমার কি। টিফিনের পর আবারও ক্লাস শুরু হলো। ক্লাস করলাম। 4:30টায় ছুটি হলো আমাদের। আজকের মতো ঘটনা এর আগে কখনো আমাদের কলেজে ঘটেছে কিনা আমার মনে হয় না। সবার মুখে মুখে শুধু এটা নিয়েই আলোচনা, ছেলে মেয়েদের, এমনকি স্যারেদের মুখে মুখেও। তানহা আমাদের সাথেই কোচিং পড়তো। পরদিনও আসেনি, ক্লাসেও না। এরপর দিনও আসেনি, এরপর দিনেও না। এভাবে 4 দিন আসেনি ও। লাস্ট গত শনিবারে টিফিন টাইম পর্যন্ত ও ক্লাস করেছিল। বৃহস্পতিবারে ক্লাস শেষ করে ওর কাছের এক বান্ধবী সোনালীকে ডেকে জিজ্ঞেস করলাম,